रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल हदीद আমাদের তিলাওয়াত আয়াত 15 থেকে, কিন্তু আমাদের বরাবরকার নিয়ম মতো দু তিনখানা আয়াত পেছন থেকে আমরা শুরু করি স্মৃতিকে তাজা করার জন্য। আসুন একটু দেখি কি পড়েছি আমরা। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আয়াত 11-তে, কে সে যে একটি ঋণ দেবে আল্লাহকে, উত্তম ঋণ, বহুগুণ বাড়িয়ে দেবেন, তারপর তিনি তাকে ওয়ালাহু আজরুন কারীম, এবং রয়েছে তার জন্য সম্মানিত পুরস্কার। ইয়াওমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত, পেছনে আসার এটাও একটা বিশেষ কারণ যে আমরা ছোটবেলা থেকে পুলসিরাত শুনে এসেছি। পুলসিরাতের যে দৃশ্যপট কোরআন দেয় তা এই সূরা হাদীদের 12, 13, 14 দেখি আমরা। ইয়াওমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেদিন দেখবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ছুটছে তাদের আলো তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশে পাশে। বুশরাকুম আল ইয়াওম, সুসংবাদ আজ তোমাদের। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সুন্দর বনভূমি বয়ে চলে যার গোটা অঞ্চলে, সারা অঞ্চলে, ঝর্ণা, নদী, জলপ্রপাত। খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা সেখানে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং এটাই সেই মহত্তম সফলতা মানবতার। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেই দিন বলবে যারা বিশ্বাসঘাতকতা করেছিল বিশ্বাসের সঙ্গে, অর্থাৎ যারা বিশ্বাস করবে কি করবে না, পরের আয়াতেই সে কথাটা বিশ্বাসীদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। মুনাফিকদের আসল সংজ্ঞা তো মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা বলবে আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল, যাদের আলো সামনে সামনে এবং ডানে লাফাচ্ছে বা ছুটছে। উনজুরু না, তাহলে আলোটা মূলত চোখের, আলোটা মূলত চোখের। আমাদের দিকে একটু তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, যে আমরা তাকাও যেন আমরা তোমাদের আলো থেকে কিছুটা উপকার লাভ করতে পারি। এই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারেনি, আমরা করিনি। একটু দেখুন, একেবারে আদিতে চলে যাই, সূরা বাকারা। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, আয়াত 17। উপমা তাদের তার মতো যে আগুন জ্বালিয়েছে, যে জ্বালিয়েছে আগুন। ফালাম্মা আদাআত মা হাওলাহু, অতঃপর যখন তা উজ্জ্বল করে দিল বা আলোকিত করে দিল যা তার চারিপাশে। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ নিয়ে গেলেন তাদের আলো। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং রেখে দিলেন তাদেরকে সেই ঘোর অন্ধকারে। লা ইউবসিরুন, তারা দেখতেই পায়নি সে আলো। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা সেই বোবা বধির এবং অন্ধ, বধির, বোবা এবং অন্ধ, এ কারণে তারা আর কখনো ফিরেও আসবে না। এদের কথাই সূরা ইয়াসিনে একদম ডিটেইল বলা আছে। আর একখানা আয়াত আমরা দেখাবো যে টেকনিক্যাল যে ব্যাপারটা ঘটে এদের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জিনিসটা হয় সেটা কীরকম দেখুন। সূরা আনামের ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, এটা যদিও বা কাফেরদের কথা, অর্থাৎ যারা একদম অবিশ্বাসী বা যারা একেবারে প্রত্যাখ্যানকারী তাদের কথা, কিন্তু এখান থেকেই আমরা আসলে না এদিকের না ওদিকের এই দোদুল্যমান মানুষের আসল চেহারাটা দেখতে পাবো। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লাইন জাআতহুম আয়াতুন লা ইউমিনুনা বিহা, এরা অর্থাৎ নেতারা সাধারণ জনগণকে
তাদের প্রচলিত কঠিন কঠিন যে শপথগুলো তা করে বলে যে যদি আসতো তাদের কাছে কোনো একটি প্রমাণ চিহ্ন বা নিদর্শন, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই তারা বিশ্বাস আনত বিহা মানে সেই আল্লাহর অলৌকিক নিদর্শনের প্রতি অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, রাসূলকে আল্লাহ আদেশ করছেন বলো এই সমস্ত নিদর্শন আল্লাহর কাছে, ওয়ামা ইউশঈরুকুম, এবং কি করে আমি তোমাদেরকে সেই সচেতনতা দেব বা সেই রকম সেই বুঝ দেব, আন্নাহা ইদা জাআত লা ইউমিনুন, যে যদি তা এসেও যায় তারা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না, কেন ঈমান আনবে না? ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, কারণ আমরাই উল্টে দিয়েছি তাদের কি বলবো তাদের অন্তঃকরণকে, ওয়া আবসারাহুম, এবং তাদের দৃষ্টিভঙ্গিকে, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, যেভাবে তারা বিশ্বাস আনতে চায়নি এর প্রতি প্রথমবার। ওয়া নাযারাহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন, এখন তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি তাদের সেই সীমা লঙ্ঘনের মধ্যে, তারা এখন অন্ধের মতো সেখানেই ঘুরপাক খাচ্ছে। ঠিক সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সূরাতুল বাকারার আয়াত 17-তে যা আছে এরই ব্যাখ্যা ধরুন এখানে। তো এই যে বিষয়টা এখন এর মাঝখানে লা ইলাহা হাউলায় ওয়া লা ইলাহা হাউলায়, সূরা নিসায় বলা হয়েছে না এরা এদিকে না ওরা ওদিকে। তাহলে এই যে মুনাফিকরা, সেই মুনাফিকদের এখানে যে ব্যাপারটা বলা হয়েছে যে বিশ্বাসীদেরকে বলা হচ্ছে যে তোমরা একটু আমাদের দিকে তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, আমাদের একালের ভাষায় ইংরেজি মিশিয়ে যেটা বলি একটু শেয়ার করব তোমাদের আলোতে, অর্থাৎ আমরাও একটু সাহায্য নেব তোমাদের আলোর। তাহলে এখন তাদের আলো আসলো কোত্থেকে এবং চেষ্টা তাকালে কেন আলো হবে? তাহলে আলো ছিল তাদের চোখে, তাদের দৃষ্টিতে, যারা বিশ্বাসী। কিলা ইরজিউ ওয়ারাআকুম, বলা হবে যে তোমরা পেছনে ফিরে যাও, ফালতামিসু নূর, সেখান থেকে খুঁজে আনো আলো। তাহলে আলোর সন্ধান এই পৃথিবীতেই করতে হবে, অর্থাৎ আলোর সন্ধান কি? যা দেখা যায় না তাই। তাহলে এটা যেমন আমরা দেখেছি যে আমাকে তুমি অন্ধ করে তুললে কেন, এটা হলো যারা বিশ্বাস করেনি, যে তোমাকে আয়াত দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এরকম রেফারেন্স দিলে অনেক দেওয়া যাবে। এরপরে বিশ্বাসীরা যেটা বলছে তাতেই আমরা মোটামুটি চিত্রটা দেখতে পাবো। ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূর, ওখানকার যারা প্রহরী থাকবে তারা বলবে যাও পেছন চলে যাও, সেখান থেকে আলো নিয়ে আসো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তখন টেনে দেওয়া হবে তাদের মধ্যে একটি দেয়াল, যাতে একটি দরজা থাকবে। বাতিনুহু ফীহির রাহমা, তার ভিতরের দিকটা তার মধ্যে রয়েছে আল্লাহর করুণা, অর্থাৎ করুণা প্রাপ্তরা। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাইরের দিকটা সেখান থেকে শুরু বা সূচনা শাস্তির। ইউনাদুনাহুম, ডাকবে তারা, তার মানে তারা এখনো ওপারে পড়ে গেছে দেয়ালের। আলাম নাকুন মাআকুম, এ ভাই আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? মুনাফিকরা বলবে বিশ্বাসীদেরকে। এখন বিশ্বাসীরা যা বলছে তাতেই মুনাফিক চরিত্র পরিষ্কার হয়ে যায়। ক্বালু বালা, যার মধ্যে আমরা বোধহয় পড়ে যাই, একটু যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা বোধহয় পড়ে যাই। বালা, তা তো ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু আজকের এই সমস্যায় তোমরাই তোমাদেরকে ফেলেছ। ওয়াতারাব্বাসতুম, কারণ তখন তোমরা অপেক্ষায় ছিলে আমাদের পরিণতি কি হয় এটা দেখার জন্য। ওয়ারতাবতুম, আর তোমরা আমাদের ব্যাপারটা সন্দেহ পোষণ করতে, যে আমরা যা করছি সে ব্যাপারটা ঠিক কি না। ওয়াগাররাতকুমুল আমানি, এবং তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল বিভিন্ন সব অলীক স্বপ্ন, অর্থাৎ সুপারিশ করবে, হ্যান করবে, ত্যান করবে, অমুকে নিয়ে যাবে, তমুকে নিয়ে যাবে, অমুকে পার করে দেবে, তমুকে পার করে দেবে, এইগুলো তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল। হাত্তা যা আমরুল্লাহ,
এবং এই ধোকার মধ্যে তোমরা সেই পর্যন্তই ছিলে যে পর্যন্ত আল্লাহর আদেশ চলে না আসে। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, মূলত তোমাদেরকে ধোকা দিয়েছে আল্লাহ সম্পর্কে সেই আল গারুর, সেই মহাপ্রতারক অর্থাৎ ইবলিস বা শয়তান। শয়তানই এই সমস্ত অনেক স্বপ্ন, অনেক কল্পনা এবং যাকে বলে যে আশা প্রত্যাশা মানুষকে দিয়ে রাখে। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, আজ, তাই আজ কোনো ধরনের কোনো জরিমানা বা কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না তোমাদের থেকে। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, তাহলে মুনাফিকদেরকেও একই দলে ফেলে দেওয়া হলো। আর না কোনো মুক্তিপণ নেওয়া হবে তাদের থেকে যারা এই ব্যাপারটাকে অবিশ্বাস করেছিল। মাওয়াকুমুন নার, ঠিকানা তোমাদের আগুন, হিয়া মাওলাকুম, সেই আগুনই এখন তোমাদের অভিভাবক, ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আবার এক নতুন ডাইমেনশনে আসলো সূরা। এখনো কি সময় হয়নি তাদের যারা বিশ্বাস এনেছে? দেখুন, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের অন্তর নত হয়ে যাবে আল্লাহর স্মরণের দিকে, অর্থাৎ লিযিকরিল্লাহ, আল্লাহর পাঠ্যের ব্যাপারে। পাঠ্য কেন বললাম? ওয়ামা নাযালা মিনাল হক, কারণ এটা তো তিনি নাজিল করেছেন সত্য, এবং যা তিনি নাজিল করেছেন তা তো আল হক, সত্য। ওয়ালা ইয়াকুনু, এবং তারা হবে না কাল্লাযীনা, তাদের মতো, উতুল কিতাব মিন কাবলু, দেওয়া হয়েছিল কিতাব এর আগে। অর্থাৎ সেই ইহুদি নাসারাদের কথা বলা হচ্ছে যে তারা তাদের মতো হয়ে যাবে না, যেটা আমরা প্রথম দিকে দেখেছি, ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব, ইয়া আহলাল কিতাব। তো সেই আহলাল কিতাবের ব্যাপারটা, অর্থাৎ যারা কিতাবের দাবি তো করো কিন্তু কিতাব মানো না, এই জন্য তাদেরকে উতুল কিতাব বলা হয়েছে, অর্থাৎ কিতাব দেওয়া হয়েছিল, কিতাবের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই ইত্যাদি। তাহলে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এই প্রেক্ষিতে সূরা হাদীদের আয়াত 16 একটু খেয়াল করে দেখুন যে তখন কেবলমাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন বিশ্বাসীরা, একটু আরাম পেয়েছেন। এটা আমরা প্রেক্ষিতের ইতিহাস থেকে, আমাদের তাফসীর থেকে আমরা জেনেছি, যা এখানে প্রাসঙ্গিক বলেই, অর্থাৎ আমাদের অনুধাবনের জন্য একটু সহজ করে নেওয়ার জন্য। আর এখন যদি আমরা বলি তাহলে এখন একেবারে মানে যথার্থ অর্থেই এখন যেটাকে বলে যে কার্যকর আমাদের ক্ষেত্রে, যে এখনও কি সেই সময় হয়নি যারা বিশ্বাস, আমরা যদি বলি যারা বিশ্বাসের দাবি করে, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে বিনীত হবে বা নত হয়ে যাবে, বিগলিত হবে আল্লাহর মানে পাঠ্যতে, ওয়ামা নাযালা মিনাল হক, আর যা তিনি নাজিল করেছেন সত্যের, অর্থাৎ যা তিনি নাজিল করেছেন সত্যের। ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, এবং তারা হয়ে যাবে না তাদের মতো যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, মিন কাবলু ফাতালা আলাইহিমুল আমাদু, তাহলে সেই কিতাব দেওয়া হয়েছিল মূসাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ঈসা পর্যন্ত প্রায় ১৫০০ বছর সময় আমরা সেই নিউ টেস্টামেন্ট থেকে জানতে পারি বা আগের কিতাব থেকে জানতে পারি। কিন্তু কোরআন থেকে এটাকে সত্যায়িত করছে কিভাবে? ফাতালা আলাইহিমুল আমাদ, এবং তাদের উপর দিয়ে একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে। ফাসাকা কুলুবুহুম, ফাকাসাত কুলুবুহুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাকাসাত কুলুবুহুম, এই কারণে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তাহলে এখন এক তো দেখলাম কিতাব চর্চা না করলে এই দোদুল্যমানতা মুনাফিকি চরিত্র হয়ে যাবে, চোখের আলো হবে না, যেই আলো কিয়ামতে আয়াত 12 অনুযায়ী নাচবে আমার সামনে সামনে, এবং সেই কিতাব অনুযায়ী যদি আমি কাজ করি
তাহলে সে কাজ করলে যে অবয়বটি আলোর আমার ভিতরে তৈরি হবে সেটি সেদিন ডান পাশে নাচবে। তো সেই মোনাফিকরা তাদেরকে বলবে আমার দিকে একটু তাকাও। এরপরে আমরা দেখলাম কি আয়াত 15-তে যে কোনো কাজে আসবে না তাদের, সেই দিন কোনো রকমের কোনো বিনিময় মূল্য বা কোনো মুক্তিপণ নেওয়া হবে না। যারা অবিশ্বাস করেছিল ঠিকানা তাদের আগুন, পরিণতি হয়ে গেল। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করা হচ্ছে এখনো কি সেই সময় আসেনি যারা বিশ্বাস এনেছে, যে তারা ঝুঁকে পড়বে তাদের অন্তর। আমি এখানে একটু অন্যরকম করে করলাম তাকশা, যে ঝুঁকে পড়বে তাদের অন্তর লে যিকরিল্লাহ, আল্লাহর পাঠ্যের দিকে। ওমা নাযালা মিনাল হক, যেহেতু তা তিনি নাজিল করেছেন সত্য থেকে, অর্থাৎ এটাই তো বাস্তবতা। ওয়ালা ইয়াকুনু, এবং তারা হবে না কাল্লাযীনা উতুল কিতাব, তাদের মতো যাদেরকে এর আগে মিন কাবলু, এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ফাতালা আলাইহিমুল আমাদ। এই জায়গাতে এসে আমরাও এই কথা বলতে পারি যে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি যারা বিশ্বাস করি বলে দাবি করে তাদের অন্তরটাকে ঝুঁকে পড়বে না আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে, সেই পাঠ্যের দিকে? কারণ যা নাজিল করেছেন তা তো সত্য, সেটাই তো একমাত্র বাস্তবতা। তো এই ব্যাপারটাও একটু খেয়াল করতে হবে যে এখন যে ঝোঁক আমরা দেখি সাধারণের মধ্যে, আমরা অসংখ্য প্রচেষ্টার সন্ধান আমরা পাই ইউটিউবে, যারা কিতাব নিয়ে চর্চা শুরু করেছেন, করতে আসবেন, ভাবছেন, চিন্তা করছেন, একা নিজ বাড়িতে নীরবে নিভৃতে কিতাব পড়ছেন অসংখ্য লোক। তো কিতাবের প্রতি এই যে আগ্রহ, এই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় বলেছি, এইটা যেহেতু 1500 বছর এই কিতাবের দায়িত্বপ্রাপ্ত মুসলিম জাতি কিতাব অনুশীলন করেনি, বরং কিতাবকে তারা বন্ধ করে দিয়ে তারা একটা ধর্ম বানিয়ে সেটা পালন করছে। আমরা যেই ধর্মের ধর্মী মানুষ, এখন এ সমস্ত কথা আদৌ আমার নয়, নাউজুবিল্লাহ, এ সমস্ত কথা কিতাবের। কারণ কিতাব পড়ে যারা শুনছেন তারাও তো দেখতে পাচ্ছেন যে যা কিতাবের কথা, যা কিতাবের বক্তব্য, আল্লাহর যা কথা, তার সাথে আমাদের দিন ধর্মের বা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। কিছু নাম এখান থেকে নেওয়া হয়েছে বটে, কিন্তু তার একটা অন্যরকম মানে মতলব বের করে আমরা সেটা অন্যভাবেই পালন করি। তাই এখন আমাদেরও সেই রকম দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, অর্থাৎ মূসা থেকে ঈসা পর্যন্ত যেমন 1500 বছর প্রায়, আর আমাদের তো একেবারেই 1500 বছর। তো এই তালা আলাইহিমুল আমাদু, এবং দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেছে তাদের উপর দিয়ে, ফাকাসাত কুলুবুহুম, এতে করে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। এই যে অন্তর কঠিনের ব্যাপারটা গুরুজনরা শিখিয়েছেন এইভাবে যে অন্তর কঠিন সাধারণ মানুষের হয় না, কারণ তারা দিন ধর্ম চর্চাও করে না, এটা বেঁচেও খায় না। এই কারণে তাদের মন যে কোনোভাবে যে কোনো সময় একটা দিকে ঝুঁকে থাকে, হয়তো ধর্মের দিকে ঝুঁকে থাকে, বা যদি কোনো আহ্বানকারী সেরকম দাঁড়ায় কোরআন আল্লাহর কিতাব নিয়ে, তাহলে তারা আসবে কি আসবে না, একটা দোদুল্যমানতার মধ্যে তারা থাকবে, হয়তো বা চলে আসবে অথবা আসবে না। এটা দেখতে বলেছেন আল্লাহ আমাদেরকে, যারা কিতাব পড়ছি। কিন্তু একটা বাস্তবতা তো এই যে ফাতালা আলাইহিমুল আমাদ, আজকে আমরাও 1500 বছর অতিক্রান্ত এবং আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তো যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়, তখনকার বাস্তবতা ছিল এই যে একটা কিতাবের দায়িত্বপ্রাপ্ত জাতি ছিল যাদের উপর দিয়ে দীর্ঘ সময় পার হয়ে গেছে, এবং যারা কিতাব আদৌ নাড়াচাড়া কিতাবের দোহাই দিয়েছে বটে, কিন্তু কিতাবের অনুশীলন করেনি, ফলে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। ঠিক যেই পরিণতি আজকে আমাদের মুসলিম জাতির বদনাম এবং তাদের সমস্ত অসদাচরণ এবং তাদের সমস্ত কুৎসিত কাহিনী যা শোনা যায়, এটা বিশ্বাস করতেও কষ্ট হয় যে আমরা এই জাতির কেউ। তাহলে ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এই ফাসেক এবং তাদের অনেকেই ফাসেক হয়ে গেছে। এই ফাসেক শব্দটি আরবিতে, এবং এটাকে রেখে দেওয়া হয়েছে তর্জমার ক্ষেত্রেও ফাসেক,
তো আমরা এটাকে একটু ভাঙার চেষ্টা করেছি, আমরা কিছু কিছু শব্দ ভাঙার চেষ্টা করেছি যা বাংলা ভাষাভাষী মানুষের কাছে কিছু বুঝের উৎপন্ন হয়। অর্থাৎ ফাসেক বলতে যারা মুখে বলে, মুখে দাবি করে আমরা মানি, কার্যত মানে না, এরাই ফাসেক। সূরা তওবা আমরা বাইরে থেকে নেইনি, সূরা তওবার আয়াত 24-এ ফাসেক কাকে বলে দেখে নেবেন, পুরো সংজ্ঞা দেওয়া আছে। সূরা তওবা আয়াত 24, ইলামু আন্নাল্লাহা ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা, জেনে নাও, জেনে রাখো যে আল্লাহ জীবিত করেন মাটিকে তার মৃত্যুর পর। এই আয়াতের সঙ্গে এই আয়াত 16-র সঙ্গে 17-র সংযোগটা দেখুন, তাহলে তোমাদের অন্তর কি মরে গেছে? তোমাদের অন্তর যদি মরে গিয়ে থাকে তাহলে তোমরা একটা ব্যাপার জেনে নাও যে আল্লাহ কিন্তু সেই মৃত মাটিকে জীবিত করেন, মাটিকে জীবিত করেন তার মৃত্যুর পরে। প্রতি বছরই তোমরা এটা দেখো। কাদ বায়্যান্না লাকুমুল আয়াত, আমরা এখন স্পষ্ট করে খুলে খুলে বলছি তোমাদের জন্য আমাদের বাণী ও বার্তা, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা প্রকৃত বাস্তবতা বুঝতে পারো। অর্থাৎ এর দ্বারা কি বুঝবো? মাটি মরে যায়, বৃষ্টি হয়, মাটি জীবিত হয়। আর আমরা যদি এখন এখানে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তো আল্লাহর এই যিকরা যদি আমরা পাঠ করি তাহলে আমাদের অন্তর সেইভাবে, যেইভাবে মরা মাটি ঊর্ধ্বাকাশের বা আকাশের বৃষ্টি পেলে জীবিত হয়ে ওঠে, আমাদের অন্তর সেইভাবে জীবিত হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকে। এটা আল্লাহ তাআলা বলেছেন। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত। আচ্ছা, এখন সেই সমস্ত দাতা এবং সেই সমস্ত নারী দাতা ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানান, এবং যারা থোক বরাদ্দ, একটা বড় একটা অ্যামাউন্ট দিয়ে দিল আল্লাহর পথে, তো এবং যারা ঋণ দেয় আল্লাহর পথে, উত্তম ঋণ, ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আমরা যেটা আয়াত 11-তে দেখে এসেছি, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চিত করা হচ্ছে যারা দানকারী এবং যারা দানকারিনী, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানান, এবং ঋণ দানকারী বা ঋণ দানকারিনী আল্লাহকে উত্তম ঋণ, ফা ইউদাআফু লাহুম, তিনি বহুগুণ বৃদ্ধি করবেন তাদের জন্য, ওয়া লাহুম আজরুন কারীম, একইভাবে শেষ হয়েছে 11 আয়াতের মতো, এবং এদের জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহক গণে। দেখুন আয়াতের অভিব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে এক কথা, দ্বিতীয় কথা সূরা হাদীদে এসে আমরা কিছু কিছু নতুন কথা শুনতে পাব। এবং আমরা সেই যে দাবি করে আসছি যে সূরা হাজের সেই শেষ রুকু থেকে শুরু করে 22 নম্বর সূরা থেকে শুরু করে 22 নম্বর সূরার শেষ অংশ থেকে আমরা পড়ে যাচ্ছি, এবং আমরা বলছি যে একজন মানুষকে কিভাবে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যা যা করতেন, অর্থাৎ আল্লাহর আয়াত নিজে অনুশীলন করতেন, মানুষকে বলতেন, সেই ব্যাপারে শিক্ষা প্রশিক্ষণ চলছে। এটা যারা একটু নিবিড়ভাবে অধ্যয়ন করবেন তারাই দেখতে পাবেন। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, খেয়াল করুন কথাটা কিন্তু বলা হচ্ছে তাদেরকে যারা বিশ্বাস এনে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মদিনায় হিজরত করে চলে গেছে এবং একটু আরাম পেয়েছে, নিত্যকার অত্যাচার অবিচার এবং যাকে বলে যে কষ্ট দুঃখ থেকে একটু মুক্তি পেয়ে তারা একটু রিল্যাক্স হয়ে গেছে, এই সময়টার বর্ণনা সূরা হাদীদে। এখন এখানে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, এই জায়গাটা সূরা বাকারা থেকে দেখে নিন। সূরা বাকারায় যেমন বলা হচ্ছে 100 আয়াত 143-এ, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবেই আমরা তর্জমা করব, গড়ে তুলেছি আমরা তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ।
এই বিষয়টা দ্বিতীয় পারার দ্বিতীয় আয়াত, সায়াকুলু সুফাহা এর পরে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। এখানে মধ্যম পন্থা একটা তর্জমায় আমরা পড়েছি, শিখেছি, কিন্তু আসলে মধ্যম পন্থা বলে একসময় এটা সত্য ছিল, একসময় এটা বাস্তবতা, যা আমাদের মুরব্বীরা যা বুঝেছেন। কিন্তু এখন এটাকে আরও একটু কাছে থেকে দেখা যায় যে আসলে মিডিয়া এর বাস্তবতা হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওহী পেতেন, তিনি তার সঙ্গীদেরকে বলতেন এবং যা করণীয় তা করে দেখিয়ে দিতেন। এই তো রেসালাত। তো যারা সঙ্গে ছিলেন, হিজরত করে সব কিছু ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে দেখো, এভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান। এবার আল্লাহ বক্তা, প্রথম পক্ষ আল্লাহ, তিনি বলছেন দ্বিতীয় পক্ষ সাধারণ বিশ্বাসীদেরকে যে এভাবেই গড়ে তুলেছি আমি, অর্থাৎ আল্লাহ স্বয়ং, তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ। লেতাকুনু শুহাদা আলান নাস, ঠিক রসুলদের ভূমিকা যেটা, যেন তোমরা হতে পারো সাক্ষীদাতা মানুষের উপরে, মানুষের মোকাবেলায়। ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এবং হতে পারেন এই বার্তাবাহক। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ এলো, তোমাদের উপরে সাক্ষীদাতা। এটা অবশ্যই কিয়ামতের দিন, এবং কিয়ামতের দিন আমরা দেখেছি সূরা আল ইমরানে যে সেদিন উজুহুন, কিছু কিছু চেহারা থাকবে উজ্জ্বল এবং কিছু কিছু চেহারা থাকবে কালিমালিপ্ত। এই যে মধ্যস্থতাকারী মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওহী আসতো, দিয়ে যেতেন জিবরাইল। আমাদের জন্য আমরা সূরা হজের সেই আয়াতকে আবার তিলাওয়াত করতে বাধ্য হচ্ছি, আয়াত ৭৫, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। সেখানেও রসুল শব্দটি বহু বচনে। আল্লাহ বেছে মনোনীত করেন তার বার্তাবাহক ফেরেশতাদের মধ্যে থেকেও এবং মানুষের মধ্যে থেকেও, সেখানেও শব্দটি রুসুলান। তাহলে আমরা যেটা বলতে চাই যে এখন যে কাজ রয়ে গেছে বা কোরআনের পরবর্তী যে যুগটা, সেই যুগটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এসে শেষ হয়েছে নবুয়তের যুগ। এবং একটা জিনিস লক্ষ্য করুন যে কোরআন সাক্ষী দিচ্ছে যে এর আগে কোনো কিতাবই আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত ছিল না, কোনো কিতাবই সংরক্ষিত ছিল না, তিনি সংরক্ষণ দেননি বলে সংরক্ষিত হয়নি। ফলে কিতাব বিকৃত হয়ে গেছে, করতে পেরেছে মানুষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়ে সেই কিতাবের সংরক্ষণ, ইন্না নাহানু সূরা হিজরে, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, আমরাই এই পাঠ্য নাজিল করেছি এবং এর সংরক্ষক আমরা। তাহলে সূরা হুজরাত, সূরা আহজাবে আমরা দেখেছি যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আয়াত 40-এ, রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে থামলাম এই কারণে যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি একজন বার্তাবাহক গেল, আল্লাহর বার্তাবাহক গেল, ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে সেই আদম থেকে নিয়ে, আদম, নূহ এবং সেই থেকে নিয়ে এই পর্যন্ত নবীগণের যে কাহিনী, যে যাকে বলে যেটা আমরা সূরা আল ইমরানের আয়াত ৮১-তেও দেখতে পাবো, যে নবীগণের যে ধারাবাহিকতা তা এইখানে এসে শেষ হলো। কেন শেষ হলো? এই জন্যে যে রিসালাত এখন আল্লাহ সংরক্ষণে, যে কারণে বারবার করে কোরআন চ্যালেঞ্জ করে এরকম একটা সূরা বানিয়ে আনো, এরকম 10খানা সূরা বানিয়ে আনো, এরকম একখানা কিতাব কেউ বানাতে পারবে না, এরকম একখানা আয়াত পারলে বানিয়ে নিয়ে আসো, এই পর্যন্ত চ্যালেঞ্জ আছে। তো মানুষ তো সেই চ্যালেঞ্জে কখনোই যায়নি, এটা প্রমাণিত, এই ১৫০০ বছরেই প্রমাণিত যে কখনোই কেউ দাবি করেনি যে আমি একটা কবিতা লিখেছি এটা কোরআনের অমুক আয়াতের মতো, বা আমি একটা কথা লিখেছি যেটা কোরআনের অমুক আয়াতকে মোকাবেলা করতে পারে। তো মানুষের এই ধৃষ্টতা মানুষের ভিতরেই, যেমন ওয়ালান তাফআলু, সূরা বাকারার আয়াত ২৪, আয়াত ইন্নালিল্লাহ। হ্যাঁ, আয়াত ২৪,
যে ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, এটা যদি তোমরা না করো এবং কোশ্চিনকালে তোমরা করবেও না, এটাও আমরা জানি। তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেছেন বানিয়ে আনো একটা সূরা, যত সহযোগী আছে ডেকে নাও, কোশ্চিনকালেও পারবে না। তো এই ব্যাপারে কোরআনের সংরক্ষণের বিষয়টা কোরআনে ডিটেইল করা হয়েছে। এবং এই যে সূরা আহজাবের শেষ আয়াত ইন্নালিল্লাহ 40 নম্বর আয়াতের শেষ অংশটুকু ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এর পরেই দেখুন সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীর। মানে কি করে এই মানে দায়িত্ব পাওয়া যাবে, এর আগে বলা হয়েছে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আয়াত 39, যারা পৌঁছাবে আল্লাহর বাণী ও বার্তা, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পাবে তাকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাবে না, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, তার ক্ষেত্রে হিসেবের ব্যাপারে আল্লাহই যথেষ্ট। তাহলে মানুষের হাতে এই কিতাব বুঝিয়ে দেওয়ার যে ব্যাপারটা, লক্ষ্য করে দেখলে আপনি দেখতে পাবেন যে কোরআনের এই অংশটি সেইভাবেই। এবং এখানে আরও একটি ব্যাপার, যে প্রায়োগিক একত্ববাদ, যেটা অর্থাৎ আল্লাহর একত্বকে জানতে পারে, বুঝতে পারে, একদম নিরঙ্কুশ একত্বকে জানতে পারে, বুঝতে পারে, এইরকম মানুষের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম, খুবই কম। এবং এইটা একটা দুরূহ চেষ্টা, এবং এই চেষ্টা আপনাকে অতিক্রম করতেই হবে। এবং এই জীবনটা এই জন্যই দেওয়া হয়েছে যে আমি আল্লাহ এক, এটা তুমি তোমার ভেতর থেকে খুঁজে বার করো। আর আমার এই কিতাবের মধ্যে দেখো, ডিটেল পড়ো এবং বুঝে নাও যে আমি এক, আমার সাথে কাউকে অংশীদার করো না। তো সেই ব্যাপারটা এখানে, যে ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, তার মানে এইটা একটা প্যাকেজ, এটা একটা সিস্টেম, যারা আল্লাহকে বিশ্বাস এনেছে এবং বিশ্বাস এনেছে তার বার্তাবাহক গণে। একদম সূরা বাকারার প্রথম বা তৃতীয় আয়াতেই যেটা আমরা দেখেছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, সূরা বাকারার 136 আমরা দেখেছি, লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, সূরা বাকারার 184 আমরা দেখেছি। তো এই যে বিষয়গুলো, সেগুলোকে আমরা এখানে মানে যতই বললাম, যতই শেষ হবে অতই পেছনের কথা আসবে। আচ্ছা, উলাইকা হুমুস সিদ্দিকুন, কারা সিদ্দিক, কারা সত্যের সত্যায়নকারী, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, একজন রসুল না, তার সর্বকালের সমগ্র সকল বার্তাবাহকগণকে যারা বিশ্বাস করে, উলাইকা হুমুস সিদ্দিকুন, প্রকৃত অর্থে সত্যের সত্যায়নকারী এরা, ওয়াস শুহাদা, এই মাত্র সূরা বাকারার আয়াত 43 থেকে এলাম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তাহলে প্রথম আপনাকে কি হতে হবে? সত্যকে সত্য জ্ঞান করে তার সত্যায়নকারী, এবং ওয়াশুহাদা ইনদা রাব্বিহিম, এবং সাক্ষীদাতা হয়ে দাঁড়াবে, সাক্ষীদাতা হিসেবে গণ্য হবে তাদের প্রতিপালকের কাছে। তার মানে আপনি আল্লাহতে বিশ্বাস এবং তার বার্তাবাহককে বিশ্বাস, মানে এই সিস্টেমে বিশ্বাস যে একটাই কাজ মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছানো, এটাই ইসলাম, এটাই ধর্ম, এটাই দিন। তো লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাহলে আগের যে নূরের কথাটা দেখলাম, তাহলে কিভাবে আসবে যে তাদের নূর লাফাবে সামনে সামনে এবং তাদের ডান পাশে, কিভাবে আসবে সত্যকে সত্য হিসেবে জ্ঞান করে তার উপরে দাঁড়িয়ে যাওয়া এবং সাক্ষীদাতা হওয়া আল্লাহর কাছে। এইটা একটা কর্ম প্রচেষ্টার নাম, যে কি করে আমি মানুষের উপরে সাক্ষীদাতা হব যে আমি একজন আল্লাহর কিতাব অনুশীলনকারী, যেটা সূরা ফুসসিলাতে আমরা দেখে এসেছি, ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, কথায় তার চাইতে উত্তম কে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। ওখানে পুরো সংজ্ঞাটা দেওয়া আছে, ডাকে এবং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি তাদেরই একজন যারা তার প্রতি সম্পূর্ণ সমর্পণ, ওয়া আমিলা সালিহান, এবং করে সেই মানে করণীয়গুলো, যেই করণীয়গুলো করলে মানে তার দাবি পূরণ হয় বিশ্বাসের, এবং ওয়াকালু ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তার অভিব্যক্তি এই যে আমি একজন আল্লাহতে সমর্পিত মানুষ। এই হলো
মানে প্রকৃত রিসালাতেরই গুণাগুণ, যেটা সূরা আহজাবে আমরা দেখেছি, ওখানেও 10টা আমরা মানে 10টা গুণ দেখেছি যেটা আমার মধ্যে বিকাশ করতে হবে। আচ্ছা আসুন, লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের বিনিময় আছে, পুরস্কার রয়েছে এবং রয়েছে আলো, যেটার দৃশ্যটা আমরা আয়াত 12তে দেখতে পেলাম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা অবিশ্বাস করেছে এবং আমাদের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, 1 অগ্রাহ্য করেছে, 2 অবিশ্বাস করেছে, 3 একই শব্দের 3টি মানে বললাম। অগ্রাহ্য করা, মিথ্যা প্রতিপন্ন করা, যারা কিতাবের দাবি করেন, অর্থাৎ যেমন আমাদের দেশের হাফেজরা, এ কথা কোনো মাসলা নয়, অর্থাৎ হাফেজরা কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করেন, কারণ তারা মুখস্থ করেন সঙ্গে সঙ্গে এই জ্ঞান নিয়ে যে এর কোনো মানে নেই, আর এর মানে খুঁজতে গেলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এরা আসলে কি করেন? একজন হাফেজ, তাকে আপনি বোমা মেরেও একটা কোরআনের আয়াতের তর্জমা করাতে পারবেন না। তাহলে আমরা আসলে কার্যত কি করছি? কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করছি। কোরআন বিশ্বাস করে বলে দাবি করছি আমরা মুসলিমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করছি অক্ষরে অক্ষরে 10 নেকি হাসিলের উদ্দেশ্যে, কিন্তু এখানে যে টোটাল জীবনের গাইডেন্স রয়েছে, জীবন কিভাবে পরিচালিত হবে তার সম্পূর্ণ একেবারে বিস্তারিত পরিচালনা পদ্ধতি রয়েছে, এই ব্যাপারে আমাদের কোনো চেতনাই নেই। অতএব আমরা আমাদেরকেই ফাসেক বলা হয়, যারা মুখে বলে মানি, কার্যত মানে না। তাহলে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, তো আমরা আসলে কি করলাম? আল্লাহর বাণী ও বার্তাকে অকার্যকর করে দিলাম, প্রমাণ করলাম। উলাইকা আসহাবুল জাহিম, এবং আমাদের পরিণতি কি তখন? এরাই আগুনের অধিবাসী। একদম সূরা বাকারা সেই 28-29কে দেখুন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর হেদায়েতকে যারা অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, অর্থাৎ মিথ্যা মনে করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অগ্রাহ্য করবে আমাদের আয়াতকে, আমাদের বাণী ও বার্তাকে। তাহলে কিতাবের কথা একরকম বলা, আয়াতের কথা একরকম বলা। আমাদের আয়াত অর্থাৎ যেগুলো অনুশীলনের জন্য, গবেষণার জন্য, উলাইকা আসহাবুল জাহিম, এরাই আসলে জাহান্নামের অধিবাসী। ইলামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, পৃথিবীর জীবনটাই তো বাধা, তাই না? যেমন আমরা এর আগে এই সূরা হাদীদে দেখেছি যে হাত্তা জা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, এবং তাদেরকে ধোঁকা দিয়েছিল আল্লাহ সম্পর্কে সেই মহাপ্রতারক অর্থাৎ শয়তান। তো গারুর শব্দটি মনে রাখবেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। এবং সূরা আনামে যে দৃশ্যপট আমরা কিয়ামতের দেখেছি, সেখানে শেষ পর্যন্ত আল্লাহ বলেছেন যে আসলে এদেরকে পৃথিবীর জীবনই ধোকায় ফেলে দিয়েছিল। ইয়া মাশারাল জিন 130 ইয়া মাশারাল জিন্নে ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, সেই কিয়ামতের দৃশ্যপট। ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, সাক্ষী দিচ্ছি আমাদের নিজেদের বিরুদ্ধে। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং তাদেরকে আসলে পৃথিবীর জীবনটাই তাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল। ওয়া শাহিদু, এবং তারা সাক্ষী দেবে আলা আনফুসিহিম, নিজেদের বিরুদ্ধে, আন্নাহুম কানু কাফিরিন, যে তারা আসলেই আল্লাহর এই আয়াতকে, আল্লাহ এই দিনটাকে অবিশ্বাস করতো, মানে অবিশ্বাস করত। তাহলে সেই পৃথিবীর জীবনের মানে বাস্তবতা কি? জেনে রাখো, এই পৃথিবীর জীবনটা একটা খেলা এবং লাহবুন, এবং কিছুক্ষণের বিনোদন। এখন এই খেলা কার কাছে, কিছুক্ষণের বিনোদন কার কাছে, সেটা ওই সূরা আনামের 123-24কে 122-23কে দেখে নেবেন যে আসলে খেলাটা কিসের। ইয়া মাশারাল জিন্নে ওয়াল ইনস, জিন এবং মানুষের যে খেলা। জিন বলেছে আমি মানুষকে একদম পুরো মানুষকে, মানব গোষ্ঠীকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেবো, ব্যতিক্রম 2-4টা আমার হাত থেকে বেঁচে যেতে পারে, অথবা তুমি যাদেরকে আশ্রয় দেবে তাদেরকে আমি কি করব। তো তাহলে এই যে আমাদের মনে হয় যে একেবারে মানে জিন মানুষের যে খেলা চলছে, সেটাই আসলে খেলা। এবং লাহবুন, এটা কিছুক্ষণের বিনোদন। লাহবুন, বিনোদন যে কোনোভাবেই আমরা এই পৃথিবীর জীবনেও বিনোদনমূলক যে কোনো অনুষ্ঠান
1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট, এইটাই হয় বিনোদন। তো আমাদের যে মূল প্রকৃত বাস্তব জীবন যেটা, সেই তুলনায় এটা একটা বিনোদনমূলক একটা খেলা। এবার আসুন ওয়া জিনাতুন। তাহলে এবার যদি আমরা, আমাদের একজন গুরুজন আছেন, তিনি এইভাবে করেন যে একসময় মানুষের জীবন থাকে শৈশবে শুধুই খেলা, তারপর একটু কৈশোর মানে কিশোর বয়সে দেখা যায় যে লাহবুন, এই মাথার চুল আঁচড়ায়, একটু পাউডার লাগায়, একটু সুন্দর জামাটা পরে, মানে যৌবনের যখন প্রথম মানে আগমন ঘটে। ওয়া জিনাতুন, তখন সৌন্দর্যের কথা চেতনার মধ্যে আসে, মাথার চুলটা সুন্দর করে আঁচড়ায়, ভালো একটা কাপড় পরে, অন্যের দেখলে কীরকম করবে, এই অন্যের চোখ দিয়ে তখন নিজেকে দেখে। ওয়া তাফাখুরুন বাইনাকুম, এরপর যখন কর্মজীবনে প্রবেশ করে তখন হয় আমার এই 2টো কারখানা, আমার 3টে কারখানা, আমার 2টো বাড়ি, আমার 5টা বাড়ি, মানে নিজেদের মধ্যে তাফাখুরুন বাইনাকুম, মানে কার কি আছে এটা নিয়ে একটা অহংকার প্রকাশের একটা প্রতিযোগিতা দেখা যায়। হ্যাঁ, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং আধিক্যের প্রতিযোগিতা সম্পদ এবং সন্তানে। তো সন্তানের আধিক্য সেই সময়ের প্রেক্ষিতে ছিল যে কার 12 জন পুত্র, কার 20 জন পুত্র, এরকম ছিল, 5-7টা বউ, এবং তাদের মানে এখনও সেই আফ্রিকায় কোনো এক দেশ আছে যার 400 সন্তান, 100 বউ, কি যেন নাম, মানে হ্যাঁ নাম কি যেন, তো যাই হোক এরকম আছে। তো এখন একসময় সন্তান ছিল মানে সম্পদের মধ্যে গণ্য হতো, আর এখন সন্তান গণ্য হয় অন্যভাবে, মানে একজনের মানে 10 জনের খরচ একজনের পেছনে করি আমরা। এখনকার একজন সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, উচ্চশিক্ষা দেই, মাস্টার রাখি, মানে আমরা তো কল্পনাই করতে পারতাম না ছোটবেলায় এত আয়োজনের। টিফিন নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকি, কিসে আমার ছেলে খুশি হবে, আমার মেয়ে একটু সন্তুষ্ট হবে, মানে আমরাই আসলে কার্যত লেখাপড়া করি। তো সেইভাবে আমরা সন্তান লালন পালন করে ফল কি হয়, চরম অকৃতজ্ঞ পরিণত করি আমরাই, সব কিছু করার পরে। আসুন, ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যেভাবেই আমরা দেখি না কেন, খেলা, বিনোদন, সৌন্দর্য চিন্তা, এবং একে অপরকে নানানভাবে, যেমন খেলা একটা চ্যালেঞ্জিং, তাফাখুরুন বাইনাকুম, চ্যালেঞ্জ, তোমার সাথে আইসো খোলা মাঠে, এবং ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং এই চ্যালেঞ্জ সম্পদেও এবং সন্তানেও। কামাসালি গাইসিন, একটা উপমা দিচ্ছেন আল্লাহ, এক পশলা বৃষ্টির মতো, আজাবাল কুফার, খুবই আনন্দ দেয় একজন কৃষককে, নাবাতুহু, তার ক্ষেতের ফসল বৃষ্টি পেলে যেমন একদম তরতাজা হয়ে যায়, দেখে খুব ভালো লাগে। সুম্মা ইয়াহিজু, আর এই একেবারে সবুজের সমারোহ পেকে যায়, ফাতারাহু মুসফাররান, তারপর তখন তাকে দেখো তোমরা হলুদ হয়ে গেছে, যেমন আমরা তরতাজা এক যুবক এখন বুড়ো হয়ে গেছি। সুম্মা ইয়াকুনু হুতামান, তারপর সেই যে ক্ষেতের ফসল একদম সবুজের সমারোহ ছিল, সেগুলো কি হয়ে যায়, খড়কুটো পরিণত হয়। আমাদের জীবনটা কীরকম হবে, খড়কুটো যেমন আবর্জনা হিসেবে আমরা ঝাড়ু দিয়ে ওটাকে সাফ করে দিই, ঠিক তেমনি মরে গেলে আমাদের লাশটা কখন ঘরের থেকে বের করবে, সকলে অস্থির হয়ে যাই আমরা, এইটাকে আগে বের কর। ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ, তদুপরি রয়েছে পরকালে রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। আর এক পাশে মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, আছে ক্ষমা এবং আছে তার সন্তুষ্টি। কোনটা নেব, জীবন তো একটা। ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ, এখান থেকে, এই সমস্ত জায়গা থেকে, আরও বহু জায়গা আছে যেখান থেকে আমরা যে ইয়াহদি মাইয়াশা ওয়া মানে ওয়া ইউদিল্লু মাইয়াশা ও ইয়াহদি মাইয়াশা, গোটা কোরআনে তর্জমা পাবেন যে তিনি ভ্রষ্ট করে দেন যাকে চান, অর্থাৎ আল্লাহ যাকে চান ভ্রষ্ট করে দেন, আল্লাহ যাকে চান পথে আনেন। আমরা এই তর্জমার সাথে একটু মানে দ্বিমত করি। আমরা বলি যে আল্লাহ তাকেই ভ্রষ্ট করেন যে চায়, তাকেই মানে পথে আনেন যে চায়। এটা সূরা ফাতিহা তার সাক্ষী। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং নয় এই পৃথিবীর জীবনটা একটা প্রতারণার আয়োজন ছাড়া আর কিছুই। সূরাতুল হাদীদ আয়াত
কুড়িতে এসে আমরা শেষ করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।